নতুন বছরের প্রথম ভিডিও, সেই জন্য সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরের প্রথমেই তো মিষ্টি মুখ করে শুরু করা উচিত, সেই জন্য আজকে আমি একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই পায়েসটা করার জন্য আমার লাগবে দুটো গাজর। গাজরটাকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে এটাকে আমি প্রথমে মুখটা তারপরে পেছনটা কেটে নিচ্ছি। এই রেসিপিটা শীতকালে যে গাজরগুলো ওঠে লাল লাল, সেই গাজর দিয়েই বানালে খেতে খুব সুস্বাদু হয়। এগুলো কেটে নেবার পরে আমি গাজরটাকে ছুলে নিচ্ছি। দুটো গাজরই আমি ভালো করে ছুলে নিচ্ছি। ছুলে নেবার পরে আমি গাজরটাকে গ্রেট করে নেব। আমি এই গ্রেটারের ব্যবহার করছি। আমি এই বড় বড় ছিদ্রর দিক দিয়ে আমি গ্রেট করব। আর যখন গ্রেট করব তখন গাজরটাকে আমি টেঁড়াভাবে করব না, তাহলে কি হবে, অনেক লম্বা লম্বা গাজরের স্লাইস বেরোবে। আমি সোজাভাবে গ্রেটারটা বসাবো একটা থালার উপরে, তারপরে গ্রেট করব। এইভাবে বসালে গাজরের স্লাইসগুলো খুব ছোট ছোট বেরোবে আর রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আমি এইভাবে দুটো গাজরকেই গ্রেট করে নিয়েছি। আমার এতখানি গাজর গ্রেট করে বেরিয়েছে। এরপরে আমি নিয়েছি ফোটানো 1/2 লিটার দুধ, আর তার সাথে নিয়েছি 10 টাকাওয়ালা আমুল স্প্রের পাউচ আর গোবিন্দভোগ চাল 1/4 কাপ। চালটাকে ভালোভাবে 3-4 বার জল দিয়ে ধুয়ে আমি এটাকে জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তাছাড়া আমার লাগবে জলে ভেজানো 5টা কাজু। এরপরে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে এর মধ্যে আমি 1.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে কোরানো গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দেবার পরে আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে গাজরগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। গাজর আপনি মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবেন। গাজর যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর আস্তে আস্তে গাজরের রঙটাও দেখবেন পাল্টে যাবে। আমি আজকে আপনাদেরকে গাজরের পায়েস বানিয়ে দেখাচ্ছি। গাজরের হালুয়া তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু গাজরের পায়েস একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। দেখুন এখানে গাজরের রঙটাও চেঞ্জ হয়ে গেছে, আমার গাজরটা ভাজা হয়ে গেছে। আমি এখানে ফোটানো দুধটা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এখন দুধটাকে ফুটতে দেব। এখন আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। দুধ যখনই ফুটে উঠবে তখন আমি ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কন্টিনিউয়াসলি খুন্তিটা চালাতে থাকবো, আর যে শটটা পড়ছে কড়াইয়ের চারিদিকে সেই শটটা দুধের সাথে মেশাতে থাকবো। এরকম করলে আপনার পায়েসটা খেতেও খুব সুন্দর হবে, আর একটা ক্রিমি ভাব আসবে পায়েসের মধ্যে, কেন সরগুলো সব দুধের সাথে মিশছে। তাই এখানে আমার দুধটাকে ফুটিয়ে কমাবার নেই, এখানে আমার চালটাকে সেদ্ধ করার আছে। এই চালটা দেবার পরে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে ফুটতে দিচ্ছি। তাহলে আস্তে আস্তে দুধটাও ফুটবে আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনি খুন্তিটাকে সব সময় নাড়াতে থাকবেন। দেখুন এখানে আমি খুন্তিটা কন্টিনিউয়াসলি নাড়াচ্ছি। এই দেখুন 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে 10 মিনিটেই আমার চাল সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এখন পায়েসের মধ্যে যে চালটা দিয়েছি সেই চালের মধ্যে থেকে আমি 1 চামচ চাল আমি একটা বাটিতে উঠিয়ে রেখেছি। সেই চাল আর ভেজানো 5টা কাজু এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন কিংবা মিক্সির জারেও পেস্ট করতে পারেন। আমি এটাকে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, এটা আর একটু ঘন হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে, আর একটা কাজুর একটা আলাদা টেস্ট আসবে।
এরপরে যে আমুল স্প্রেটা রেখেছিলাম ওই আমুল স্প্রেটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল। তাহলে এটা দুধ হয়ে গেল। এই দুধটা এখন আমি ওই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে পায়েসের টেস্টটাও খুব ভালো হবে, আর পায়েসটা যে ঘন হয়ে গেছিলো সেটা আর একটু তরল হয়ে যাবে। এরপরে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় চামচের 4 চামচ কি 5 চামচ চিনি দিয়েছি। আপনারা গাজরটা কতটা মিষ্টি সেটা দেখে নেবেন, আর কতটা আপনারা মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দেবেন। এরপরে আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এলাচের গুঁড়োর মধ্যে এলাচের ছালটা এটা আপনারা ফেলে দিতে পারেন, খালি গুঁড়োটা দিতে পারেন। আমি ছাল শুদ্ধই দিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢেকে রেখে দিয়েছি। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। খোলার পরে আমি এখানে বাদাম কুচি, কাজু কুচি আর পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই দিতে পারেন। দেবার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমার গাজরের পায়েস। দেখছেন কত সুন্দর হয়েছে গাজরের পায়েসটা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখনও এর মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আপনারা এই গাজরের পায়েসটা একবার ঘরে নিশ্চয়ই বানাবেন, নিজেও খাবেন আর সবাইকে খাওয়াবেন। দেখবেন সবাই হাত চেটে খাবে, আর একবারে তাদের মন ভরবেন না, তারা বারবার বলবে এই গাজরের পায়েস বানাবার জন্য। দেখুন গাজরের পায়েসটা ঠান্ডা হয়ে যাবার পরে ঠিক এইরকম ঘনত্ব থাকবে। এর থেকে বেশি ঘন হলে কিন্তু খেতে ভালো হবে না। আশা করছি আপনাদের নতুন বছর খুব ভালোভাবে কেটেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।